হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এদিকে আজকে তাও একটু রোদ উঠেছে, জানো তো। কালকে যা ওয়েদার ছিল সে বলার মতো নয়, এত মানে বিচ্ছিরি ওয়েদার। রাতে তো বৃষ্টি হয়েছিল পরশুদিন, তারপরে আবার কালকে সারা দিনটা এত মেঘলা ওয়েদার করেছিল, মনে হচ্ছে সবসময় মনে হচ্ছে বৃষ্টি হবে। তো মাঝে সাঝে বৃষ্টিও হয়েছে। আর আজকে তাও একটু হালকা ফুলকা রোদ দিয়েছে, কিছুক্ষণ আগে একটু তাও কড়া রোদ দিয়েছিল, আবার দেখছি মেঘটা মানে সূর্য মামা দেখা দিচ্ছে, আবার লুকোচুরি খেলছে। সূর্য মামা এমন মানে গ্রীষ্মের দিনে রোদের দরকার নেই, তখন দেখবে সূর্য মামা একদম কড়া রোদ দিয়ে দিয়েছে। আর এখন শীতের দিনে রোদের দরকার, এখন সূর্য মামা দেখা নেই। সূর্য মামা এই শীতের দিনে না লুকোচুরি খেলে। তো যাই হোক, একটু একটু দেখা দিচ্ছে, আবার একটু একটু লুকোচুরি খেলছে, এরকম ভাবে করছে সূর্য মামা। তো এদিকে আমি রান্না বসে দিচ্ছি, ভাতটা হয়ে গেছে, সিটি মেরে দিয়েছে। আর এখানে বানাচ্ছে গিয়ে ওই যে বিনস ছিল কতগুলো, ফ্রিজে দেখলাম বিনসগুলো নালে কিরম হয়ে যাচ্ছে, তো বিনস আলু দিয়ে তরকারি। তো সেজন্য এখানে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর কালকে পরশুদিন সে রাতে তো টুটুদারা আছে পিকনিকে গেছিলো। তো ওরা পিকনিকে অনেক দূর গেছিলো, ওরা গেছিলো গিয়ে শোরুম থেকে বোধহয় রাঁচির ওই সাইডে, হ্যাঁ রাঁচি না কোথায় গেছিলো। তো আর আজকে ভোরে ফিরেছে। সেদিন রাতে ওই 10টা নাগাদ না 10:30 নাগাদ ওদের বোধহয় বাস ছেড়েছিল পরশুদিন, বুধবার দিন রাতে। তো কালকে পিকনিক হয়েছে, পিকনিক হওয়ার পর তারপর বাস ছেড়েছে, নিয়ে আজকে ভোর 5টার সময় পৌঁছেছে। হ্যাঁ, তো এখন ডিউটিতে গেছে। হ্যাঁ, সারা রাত তো বাসার মধ্যে ইয়ে হয়েছে জার্নি। চলো এখন ফটাফট রান্নাটা করে নিই। আসলে কি রান্না করতে একটু দেরিই করি, কারণ যেহেতু ঠান্ডার দিন, নাহলে সব খাওয়া দাওয়া না ঠান্ডা হয়ে যায়। বাসি কাজকর্ম সব সেরে টেরে আজকে দেখলাম রোদ করেছে যখন, তখন কাপড় জামাগুলো সব ছাদে দিয়ে এসেছি একদম। কালকে কাঁচা, পরশুকার কাঁচা, যে মেয়ের আসলে কি মেয়ের গেঞ্জির এইগুলো না তাড়াতাড়ি শুকাতে চায় না, ওইগুলো সব ছাদে দিয়ে চলে এলাম। হ্যাঁ, তারপরে আজকে যেগুলো কাচাকুচি করেছি সব ছাদে দিয়ে এসেছি, ওগুলো এখন শুকাক। মাঝে গিয়ে একবার উল্টে পাল্টে দিয়ে আসবো, দিয়ে এলে তাহলে আজকে আগের দিনেরগুলো তো শুকিয়ে যাবে, আজকেরগুলো মোটামুটি এ হয়ে যাবে। দেখো বিনস আর আলু ভেজে নেওয়া হয়েছে। আসলে কি মাছ তো কালকে সেই আলু দিয়ে ছোটো মাছে এসে চচ্চড়ি টাইপের করেছি, তো সেটা তো আছেই। সেটা খাওয়া হয়নি। কালকে তো বাটা মাছটা খেয়েছিল, বললো বাটাটাই খাই, এটা খাবো না। তো আজকে ওটা খাওয়া হবে। আর ডাল আছে, তো এই দিয়ে আর এই বিনস আলুর তরকারিটা করছি, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো চলো এখন ঝটপট রান্নাটা করে নিই। আর এইদিকে হাজব্যান্ডকে বললাম তুমি এই সময় চানটা করে নাও। হাজব্যান্ডের চুল কাটতে যেতে হবে, তো এই ঠান্ডার মধ্যে যেতে পারছে না, বলছে একটু ঠান্ডাটা কমুক। কারণ চুল কাটতে গেলে তো মনে করো হাফ শার্ট পরে বা কিছু পরে যেতে হবে, শুধু জামা পরে সোয়েটার মোয়েটা পরে তো আর চুল কাটতে যাওয়া হবে না। তো সেই জন্য বললো ওই ঠান্ডাতে শুধু জামা পরে যাওয়া যাবে না, হ্যাঁ একটু ঠান্ডাটা কমলে তাহলে চুলটা কাটতে যাবে। তো চলো, ভয়ে যেতে পারছে না, ঠান্ডার ভয়ে। সবাই ঠান্ডার ভয়ে জানলা টানলা কিছু করতে পারছে না, পাশে বাড়ি কাকিমারাও তাই। আজকেও এত হাওয়া চলছে, অতিরিক্ত রোদ দিয়েছে হালকা ফুলকা, কিন্তু হাওয়া চলছে দারুণ। তো চলো আর বেশি বকো করবো না, এখন ফটাফট রান্নাটা সেরে তারপরে খাওয়া দাওয়া করবো। এই দেখো বিনস আলু সবজিটা এখন কষানো চলছে, কষিয়ে এরপর কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। চলো এখন এটাকে ভালো করে কষিয়ে নিই। মশলা দেওয়া হয়ে গেছে, রান্না হয়ে গেছে। তো টুটুদাকে তরকারি দিয়ে এলাম, কারণ টুটুদা ভাত খাবে না, রুটি বানালো, তো তরকারিটা দিয়ে এলাম। তো চলো এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে গোছাগাছি করবো। তো তারপর ছাদে যাবো, ছাদে গিয়ে জামা কাপড়গুলো দেখতে হবে, নিয়ে আসতে হবে তুলে। এ দেখো এটার মধ্যে যে বিনস আলু দিয়ে তরকারি বানানো হয়েছে, আর এখানে অল্প একটু ডাল আছে, সেটা গরম করে নেবো। আর এখানে এই যে মাছটা গরম হয়ে গেছে। তো চলো ডালটা এবার গরম করে নিই।
দেখো খাওয়া দাওয়া করে ছাদে এসে গেছি, আর ছাদে এদিকে সব কাপড় জামা মেলা, এই যে সব কাপড় জামা মেলা আছে। প্রত্যেকটা ছাদে এখন কাপড় জামা মেলা, এখনও রোদ আছে যেহেতু কাপড় জামাগুলো মেলা আছে। তো হাতে করে এই দেখো একটা পেয়ারা নিয়ে এসেছি, একটা পেয়ারা ছিল, তো সেটা খেতে খেতে ছাদে এলাম। এখন চলো একটু রোদ আছে যেহেতু একটু ছাদে থাকি, তারপরে নিচে যাব, কাপড় জামাগুলো একবার নামিয়ে নিয়ে যাব। তো পেয়ারাটা এখন ছাদে বসে বসে খাই। হ্যাঁ, হাজব্যান্ড দেখলাম নিচে ফোন ঘাটাঘাটি করছে, তো দেখলাম আমি এই ছাদে তালে যাই, একটু রোদটাও গায়ে দেওয়া হবে, আর তারপরে কাপড় জামাগুলো একবার তুলে নিয়ে চলে আসা হবে। তো সেই জন্য ছাদে এলাম। তো চলো পেয়ারাটা নিয়েই এসেছি সঙ্গে খেতে খেতে। তো চলো এখন পেয়ারাটা খেয়ে নিই। আর এদিকে দেখো হাওয়া চলছে প্রচুর, রোদ হালকা ফুলকা আছে কিন্তু রোদটা ঠিক গায়েই লাগছে না, হাওয়া দিচ্ছে। আর এদিকে দেখো গাছপালা, হ্যাঁ এদিকে টাওয়ার আছে। তো এখন সব বাড়ির ছাদে কাপড় জামা, দেখেছে সব বাড়ি, প্রত্যেকটা ছাদে এখন কাপড় জামা মেলা আছে। তো চলো দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, সেই দুপুরে তোমাদের সামনে এসেছিলাম, এখন একদম রাতে খাওয়ার নিয়ে চলে এসেছি, কারণ সন্ধ্যের দিকে আর আসা হয়নি। সন্ধ্যের দিকে একটু গেছিলাম ডাক্তারের কাছে, তো ওই রিপোর্টগুলো দেখাতে গেছিলাম, সব টেস্ট হয়েছে। তো রিপোর্টগুলো ওই আমার যে আরএফ একটা ট্রিটমেন্ট করছে তাকে একবার দেখাতে গেছিলাম, সে বলেছিল রিপোর্টগুলো একবার দেখিয়ে নিতে, তো একবার দেখিয়ে নিয়ে এলাম। তারপরে এসে রুটি বানালাম, তো রুটি নিয়ে বসেছি। তো চলো এখন চটজলদি খেয়ে নিই, কারণ রাত অনেকটা হয়ে গেছে। এই দেখো রাতের খাবারে আছে বিনস আলুর তরকারি আর মোয়া আর রুটি। তো চলো চটজলদি খেয়ে নিই, এই সময় গরম আছে আর বাইরে যা হাওয়া, বাপরে বাপ। তো চলো ঠান্ডা না করে খাওয়াটা শুরু করি। খাওয়া দাওয়া করে দেখো বেডরুমেতে চলে এলাম, আর রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে। আর বললাম না সন্ধ্যের দিকে গেছিলাম একটু ডাক্তারের কাছে ওই যে রিপোর্টগুলো দেখাতে, তো এত হাওয়া দিচ্ছে, যদি ডাক্তার দেখানোর ব্যাপারটা না থাকতো তাহলে তো এখন যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এই রাতের বেলায়। কারণ এই যা ঠান্ডা অতিরিক্ত, বাইরে তো হড়হড় করে হাওয়া চলছে, ঘরের ভিতরেই মানুষের কম্বল ঢাকা বা সোয়েটার মোয়েটার পরে তাও দেখছি ঠান্ডা লাগছে, তো বাইরে তো আরও। তারপর বাইকে যেতে হয়েছে যেহেতু, বাইকে তো আরও বেশি হাওয়া লাগছে। যতই পড়ছি না কেন ঠান্ডা যেন কোনো একদিকে ফাঁকা থেকে ঠান্ডা হাওয়াটা ঢুকছে। এমনি সামান্য দাঁড়িয়ে থাকছি, বাইক চলতে চলতে তো হাওয়া লাগবেই, আর এমনিতে দাঁড়িয়ে থাকছি তাতে কি হাওয়া চলছে বাইরে। তো যাই হোক আজকে তাও একটু রোদ হয়েছিল, জানি না কাল আবার কীরকম ওয়েদার করবে। কালকে আবার মেয়ের সব স্কুল ড্রেসগুলো কাচতে হবে, মেয়ে সব ছেড়ে ছুড়ে রেখে দিয়েছে। হ্যাঁ হাউস ড্রেসগুলো, কালকে হাউস ড্রেস পরে যাওয়ার নেই, তো সেইগুলো এখন ছেড়ে রেখেছে, কাল ওগুলো কাচাকাচি করতে হবে। তো দেখি কাল যদি রোদ করে তো খুব ভালো কথা। কালকে তো শনিবার, পরশু দিন রবিবার, যাই হোক কালকে কেচে দিলে তাহলে দুদিনে শুকিয়ে যাবে। আবার যদি সোমবার পরে যেতে হয় তাহলে তখন পরে যেতে পারবে। এখন যেহেতু ওদের খেলার ব্যাপারটা চলছে সেই জন্য হাউস ড্রেস পরে যেতে হচ্ছে। তো চলো আর বেশি বকো করবো না, এবার ঘুমিয়ে পড়বো। তো ওষুধপত্র খেয়ে এসছি কিছু, আর কিছু বাকি আছে, সেগুলো খেয়ে দিয়ে একদম ঘুমিয়ে পড়ি, কারণ আর বসে থাকা যাবে না। হ্যাঁ পাগুলো একদম ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে। এসে তো মেয়ে কোনো রকমে ওকেও নিয়ে গেছিলাম মেয়েকে সঙ্গে করে, তো নিয়ে গেছে, এসে কম্বলের ভেতরে কোনো রকমে ঢুকে পড়েছে এসেই। তো আমি এসে তারপরে রুটি বানাতে হলো, এসবগুলো করলাম। তো যাই হোক আমাদের তো শান্তি নেই, মনে করো যেখানেই যাও এসে তারপরে রাতে খাওয়ার করতে হবে, খেতেও দিতে হবে, সব কিছুই করতে হবে, কিছু তো করার নেই। তো চলো আর বেশি বকো করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট।